গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি বেশ ভালো আছি। আর এখন এসেছি উপরে, মানে আমার মায়ের বাড়ির দোতলাতে। এটা আমার দাদা আর ভাবির ঘর। কেন এসেছি জানো? এখানে এসেছি আজকে যে ভিডিওটা আপলোড হবে সেই ভিডিওটার ভয়েস ওভার দিতে। আসলে নিচে এত গাড়ির আওয়াজ হয় যে ভয়েস ওভারেও অনেক সময় কিন্তু গাড়ির আওয়াজ চলে আসে। তোমরা ভয়েস ওভার যারা আমার ভিডিও দেখো তারা জানো যে অনেক সময় ভয়েস ওভারে গাড়ির আওয়াজ চলে আসে। সেই জন্য আজকে ওপরে চলে এসেছি। প্রতিদিন ওপরে আসা হয় না। আসলে আমি না ভয়েস ওভারটা তখন দিই যখন ফ্রি থাকি, মানে ধরো মেয়ে শুয়ে আছে, আমি ফ্রি আছি, ভয়েস ওভারটা দিয়ে দিলাম। বাট নিচের ঘরে না প্রচণ্ড গাড়ির আওয়াজ হয়, তো ওটাকেই অ্যাডজাস্ট করে আমি দিচ্ছিলাম। বাট আজকে একটু সময় হয়েছে বলে ভাবলাম ভয়েস ওভারটা আজকে প্রপার দেবো, তাই উপরের ঘরে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ জানলা পুরো বন্ধ, এই যে দরজা পুরো বন্ধ, তার কারণে যেটা হয় ঘরটা এয়ার টাইট হয়ে যায়। আর যেহেতু এটা ওপরে, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, যেহেতু এটা ওপরে তাই জন্য খুব একটা গাড়ির আওয়াজ কিন্তু আসে না। নিচে প্রচণ্ড গাড়ির আওয়াজ আসে, তাই আজকে এখানে ভয়েস ওভার দিতে এসেছি আজকের ভিডিওটার জন্য, যেটা আজকে আপলোড হবে। তো ওটা আজকে আপলোড হবে। আর এইটা যেটা এখন তোমাদের সঙ্গে কথা বলছি, এটা তোমরা আগামীকাল দেখতে পাবে। তো এখানে তো চলে এসেছি, ভয়েস ওভার অলমোস্ট দেওয়া হয়ে গেছে, আমার ভিডিও রেডি। আর এই যে এটা একটা কথা বলে দিই, এটা আমার ফোন, আর এই ফোনটাতেই কিন্তু আমি আমার ভিডিও বানাচ্ছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে, সবই তো হয়ে গেছে, ভয়েস ওভার হয়ে গেছে, এডিট করা হয়ে গেছে, এখন ভিডিওটা আপলোডে বসিয়ে দেব। দিয়ে আমি আমার রোজকার যাবতীয় কাজগুলো করব। যেমন একটু পরেই মেয়েকে চান করানো টাইম চলে আসবে, তাই সেটা করে নেবো। মানে মেয়ের যাবতীয় যা সমস্ত কাজ আছে সেগুলো করে নিয়ে মেয়েকে চান করিয়ে দেবো, তারপর আমি চান করব। মানে এরকমভাবে কন্টিনিউ রোজকার যা কাজ থাকে সেগুলো হতেই থাকবে। তো আমার ভাবি উপরে বেশ কিছু গাছ লাগিয়েছে, সেটা আজকে চলো তোমাদের দেখিয়ে দিই কী কী গাছ আছে। আমি যদিও সব গাছ চিনি না, নামও জানি না, বাট স্টিল তোমাদেরকে চলো একটু দেখাই কী কী গাছ ওপরে আছে। এই যে যে একটা ছোট্ট একটা ব্যালকনি টাইপের উপরে আমাদের আছে। এই যে এটা আমার দাদা ভাবির ঘর, এখান থেকে বেরিয়েই এই ব্যালকনি টাইপের গাছ, মানে জায়গাটা, এখানে আমার ভাবি অনেক গাছ লাগিয়েছে। গাছ যেরকমই হোক না, দেখতে খুব ভালো লাগে। তো এই হচ্ছে সেই গাছগুলো সারি দিয়ে লাগিয়েছে, দেখতে নিচে থেকে খুবই ভালো লাগে, উপর থেকে আরও বেশি ভালো লাগে। এখানে তুলসী গাছ আছে, আমি যেগুলো চিনি সেটা বলে দিচ্ছি। এখানে খুব সুন্দর নয়নতারা গাছ আছে, আর নয়নতারার এই কালারটা আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে। সাদা নয়নতারা, এই যে সাদা নয়নতারাও আছে, এই যে সাদা নয়নতারা আর এই পিঙ্ক নয়নতারাটা আমার খুব পছন্দের কালার। নয়নতারাগুলো ঝরে ঝরে নিচেও কিছুটা পড়েছে। আর এটাকে কি গাছ বলে আমি জানি না, প্লিজ ডোন্ট জাজ মি, বিকজ আমি একদম গাছের সম্পর্কে আমার নলেজ নেই, এই জন্যই বলছি। আর একটা লঙ্কা গাছ, এটা আমি চিনি তাই বলতে পারলাম যে এটা লঙ্কা গাছ। আর দেখি, আর এটা তো তুলসী গাছ, এটা তো সবাই চেনে, তুলসী গাছ। এটা আমি জানি না কি গাছ, তাই বলতে পারবো না। এটাও আমি জানি না কি গাছ, তাই বলতে পারবো না। এটাও একটা নয়নতারা গাছ, এটাও কিন্তু সাদা নয়নতারা। এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে গাছগুলো, খুব সুন্দর লাগে দেখতে। আর প্রতিদিন কিন্তু যথেষ্ট পরিচর্যা করা হয় গাছগুলোর পেছনে। আমার মা বা আমার ভাবি রোজ এই গাছগুলোতে জল দেয়, আর যাবতীয় যা করার থাকে না, টপ টপগুলো পরিষ্কার করে দেওয়া, এগুলো সব কিন্তু প্রতিদিন করা হয়। তো এবার আমি নিচে যাব, নিচে গিয়ে আমার যাবতীয় কাজগুলো শুরু করে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, অলমোস্ট 11টা বাজতে যায় বা বেজে গেছে এরকম কিছু একটা। তো চলো নিচে যাই, নিচে গিয়ে রোজকার কাজগুলো শুরু করে দিই, নাহলে দেরি হয়ে যাবে, আমারও চান করতে দেরি হয়ে যাবে। আজকে ভাবছি একটু শ্যাম্পু করব। গতকালকে যে শ্যাম্পুটা কিনলাম ফ্লিপকার্ট থেকে, তো সেই শ্যাম্পুটা একটু ইউজ করতে ভীষণ ইচ্ছা করছে। আসলে নতুন কিছু কিনলে না, সেটা যতক্ষণ না ইউজ করছি ততক্ষণ ঠিক ভালো লাগে না। সেটা যাই হোক, আমার কিন্তু চুলে শ্যাম্পু করা, বাট স্টিল তাও আমি ভাবছি আজকে একটু শ্যাম্পুটা ইউজ করে দেখি। যেহেতু ওই শ্যাম্পুটা আমি এর আগে ইউজ করিনি, ওই ভেরিয়েন্ট আমি এর আগে ইউজ করিনি, তাই ভাবছি যে আজকেই ওটাকেই ইউজ করবো, আর দেখবো যে আফটার অল ওটা ফিনিশিং কীরকম, জানি না। তো সেটাই দেখার জন্য চলো দিন শুরু করে দিয়েছি, কাজও শুরু করে দিই। নিচে চলে এসেছি, আর এই যে মেয়েকে নিয়ে এবার সব কাজকর্ম শুরু করে দেব। ওর যে কাজগুলো থাকে সেগুলোতে মোটামুটি আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়, তাই কাজগুলো আমি খুব তাড়াতাড়ি শুরু করে দিই। মোটামুটি 10:30 থেকে 11টার মধ্যে আমি ওর কাজগুলো শুরু করে দিই। আর এখানে দেখলাম মা রান্না বান্না শুরু করে দিয়েছে, আর আমার মেয়ের চান করার জলটাও এখানে রেডি হয়ে গেছে। মা আমাকে শিখিয়েছে চান করার জল সবসময় হাত দিয়ে দেখে তারপর ব্যবহার করতে।
তো তারপরে আর কি মেয়েকে চান করাতে চলে এসেছি। আর মার সঙ্গে গল্প করতে করতেই ওকে চান করাচ্ছিলাম। আজকে ওকে চান করাতে মাও আমাকে একটু হেল্প করেছে, সেই ক্লিপিংটা আর নেওয়া হয়নি। চান টান করিয়ে নিলে ওর অনেকটা কাজ আমার এগিয়ে যায়। ও অনেক সময় চান করার পর ঘুমিয়ে পড়ে, অনেক সময় আবার ঘুমোয় না, হয়তো দোলনায় দোল খায়। তো ওকে চান টান করানোর পর আজকে প্রথমে ভেবেছিলাম যে ওকে আজকে একটা রেড কালারের জামা পরাবো, কিন্তু হঠাৎ করেই মুডটা চেঞ্জ হলো। হঠাৎ করেই ওকে পিঙ্ক পরাতে ইচ্ছা হলো, তাই পিঙ্ক কালারের জামাটা বার করে নিলাম। এখন না আমি সবসময় ওকে সুতির একদম পাতলা জামাগুলো পরাই। যদিও ওর প্রচুর জামা হয়ে গেছে, কিন্তু সেগুলো এই গরমে আমি ওকে পরাই না। একদম পাতলা যে জামাগুলো সেগুলোই আমি ওকে পরাই। আর কি, তারপরও রেডি হয়ে গেল। এই যে এই কাজল লতাটা দেখতে পাচ্ছ, এটাতে আমার মা কাজল পেতে দিয়েছে। এই কাজলটাই ওর জন্য ইউজ করি। বাইরে যে কোনো কাজল ইউজ করা যায়, কিন্তু বাইরের কাজলগুলোতে তো কেমিক্যাল থাকে অবশ্যই, ওই জন্য ঘরে আমরা কাজল পেতেছি ওকে টিপ পরানোর জন্য। তো এই কাজলটা ইউজ করি। আর এই যে ওকে টিপ পরিয়েও দিয়েছে অলরেডি, কারণ এক হাতে ক্যামেরা নিয়ে আমি পরাতে পারতাম না, কারণ ও প্রচণ্ড নড়াচড়া করে আর টিপ পরাতে দেয় না। ওই জন্য এই যে এই আঙুলে নিয়ে ওকে আমি টিপটা পরিয়ে দিয়েছি। আর এখন ও পুরোপুরি রেডি, ওর চান টান করা হয়ে গেছে, অলমোস্ট ওর সব কাজ কমপ্লিট। মেয়ের সব কাজ হয়ে যাওয়ার পর চলে এলাম এই ঘরে, দেখলাম মা তরমুজ কেটে রেখেছে আর মেয়েকে এখানে দোলনায় দিয়ে দিয়েছি তরমুজ। আর আগের দিন ভাবির জন্মদিনের যে কেকটা ছিল সেটাও ছিল, তো তরমুজ আর কেক একটু খেলাম। আর এই যে আমার পেছনে দেখো ডেকোরেশনটা কিন্তু এখনও আছে। আজকে আমি শ্যাম্পুটা ইউজ করেছি, শ্যাম্পুটা কিন্তু বেশ ভালো। আমার চুলটা অনেকটাই নরম আর অনেকটা ড্রাইনেস থেকে কম হয়েছে। অন্যান্য শ্যাম্পু করার পর চুলটা অনেকটা ড্রাই লাগে। আমি কিন্তু আজকে কন্ডিশনারও ইউজ করিনি, শুধু শ্যাম্পু ইউজ করেই চুলটা অনেকটা মানে ড্রাই না হয়ে একটু নরম হয়েছে। তো ভালো, আমার শ্যাম্পুটা ভালোই লেগেছে। নেক্সটবারও হয়তো আমি এটা শেষ হয়ে গেলে হয়তো আমি আবার এইটাই অর্ডার করব। যাই হোক, সব কিছু করতে করতে এবার হয়ে গেছে বিকেল। দুপুরে তেমন কিছু করিনি, তাই দুপুরের কোনো ক্লিপিংসও আমি আর নিইনি। বিকেলবেলা হঠাৎ করেই মনে হলো একটু বেরাই। আজকাল আমার একেবারেই বাইরে বেরোনো হয় না, ঘরের মধ্যে খুব একটা ভালোও লাগে না, তাই আজকে মনে হলো একদম একা বেরাবো, কারোর সঙ্গে না। একা বেরিয়ে নিজের সাথে কিছুটা সময় কাটিয়ে আসবো। এমনিই বেরাবো, তেমন কোনো দরকার বাইরে ছিল না, তাই ভাবলাম যে চলো একটু হেঁটে আসি আর একটু নিজের সঙ্গে টাইম কাটিয়ে আসি। পোস্টপার্টাম ডিপ্রেশন বলে একটা জিনিস শুনেছিলাম, সেটা হয়তো আজকাল আমার সঙ্গে হচ্ছে। কীরকমভাবে হচ্ছে, একটুতেই আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, একটুতেই আমার রাগ হয়ে যাচ্ছে সবার কথায়, সেটাকেই হয়তো পোস্টপার্টাম ডিপ্রেশন বলে। আমি শুনেছিলাম, নিজের ক্ষেত্রে যে হবে সেটা জানতাম না, বাট হচ্ছে। যাই হোক, তাই মাঝে মধ্যে একটু নিজের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, তাই বেরিয়ে পড়েছি একাই। আজকে কারোর সঙ্গে না, একাই বেরিয়ে পড়েছি, একটু হাঁটবো আর কিছু সামান্য প্রয়োজনীয় কাজ আছে সেটা করব, করে আবার বাড়ি ফিরে আসব। মেয়েকে রেখেছি মায়ের কাছে। মা খুব ভালো আমার মেয়েকে সামলাতে পারে, আর আমার মেয়েও খুব ভালোভাবে আমার মায়ের কাছে থাকে, তাই মেয়ে নিয়ে কোনো চিন্তা আমার নেই যে মেয়ে উঠে যাবে বা কাঁদবে। উঠে গেলেও মা ওকে সামলে নেবে, তাই নিশ্চিন্তে আমি বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়েছি, একটু দরকার আছে সেই জন্য বেরিয়েছি। মেয়েকে রেখে এসেছি মার কাছে, আর আমি কাজটা মিটিয়ে খুব তাড়াতাড়ি ফিরে যাব। বাড়ির থেকে খুব একটা দূরে আমি যাইনি, বাড়ির কাছাকাছি আমি একটু হেঁটে এসেছি। আর এই আর কি, হেঁটে নিলে ভালোই লাগলো, খুব একটা মানে স্ট্রেস ফিলটা অনেকটা কমে যায় আমার মনে হয় একটু হাঁটা চলা করলে বা একটু এক্সারসাইজ করলে। তো হেঁটে আমার খুব ভালো লাগলো। আর আমি একটু মসজিদেও গেছিলাম। এই যে এই গোলাপটা আমি মেয়ের নামে মাজারে দিয়ে এসেছি। আর মেয়েকে নিয়েও খুব তাড়াতাড়ি মসজিদে যাব, মেয়ে তো এখন খুব ছোট, তাই ওকে নিয়ে খুব একটা এখন বেরোই না প্রয়োজন ছাড়া, কিন্তু খুব তাড়াতাড়ি মেয়েকে নিয়েও আমি মসজিদে যাব। ফেরার পথে মেয়ের একটা ওষুধের প্রয়োজন ছিল, সেটার জন্য অ্যাপোলোতে গেছিলাম, ওষুধটা নিয়ে নিলাম। আর এখানে একটু শ্যাম্পু কন্ডিশনার দেখছিলাম, দামটা এখানে আমার একটু বেশিই লাগলো। আমার মনে হয় অনলাইন ফ্লিপকার্ট বা অ্যামাজনে শ্যাম্পু বা কন্ডিশনারের দাম কিন্তু অনেক কম থাকে, তাই ওইগুলো না নিয়ে শুধু ওষুধটাই নিয়ে নিলাম। ওষুধটা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তারপর আর সময় নষ্ট না করে পুরো সোজা বাড়িই চলে এসেছিলাম। দাঁড়িয়েছিলাম মাঝে একটু মিষ্টির দোকানে, অল্প কিছু মিষ্টি নিয়ে নিয়েছি। আর এই যে বাড়ির গলিতেও ঢুকে গেছি, অলমোস্ট বাড়ির সামনেই আছি আমি এই মুহূর্তে।
বাড়িতে গিয়ে মা একটুখানি মুড়ি মেখেছিল আর লিকার চা করেছিল, সেটাই খেয়ে নিলাম। এই দেখো জন্মদিনের কেক কিন্তু এখনও আছে। তারপর আজকে একটু চিলি চিকেন বানাতে ইচ্ছা হয়েছিল, তাই একটু চিলি চিকেন বানিয়ে নিলাম। এই ক্লিপিংটা আমি খুব একটা বেশি নিতে পারিনি, যতটুকু নিয়েছি ততটুকুই দেখিয়ে দিচ্ছি, এই আর কি। তারপর আর কি সব কাজ শেষ, অনেক রাতও হয়ে গেছে। এখানে আমি আর বোন মেয়েকে নিয়ে একটু খেলা করছি, কারণ মেয়ে জেগে আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগে। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সবাই, আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। আজকের জন্য টাটা।